বর্তমানে করলা চাষ না করেই ভালো। আক্রমণ করলে তাহলে কিন্তু তোমরা তোমাদের করলা গাছকে বাঁচাতে পারবে না। নতুন ফসলের সৃষ্টি হওয়া মাত্রই তোমাদের সঙ্গে শেয়ার করছি করলা গাছের যে লতগুলা সেগুলো কিন্তু ছড়াচ্ছে না। বর্তমানে আমাদের কাকুদের লচ্ছি বা রামাইশ গাছের বর্তমান অবস্থা। প্রিয় বন্ধুরা সকলকে নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাই আরেকটি নতুন ভিডিওতে। বন্ধুরা আজকের ভিডিওটা অনেক অনেক ভালো হতে চলেছে, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে। আশা করি সকল বন্ধুদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো প্রিয় বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা তো অবশ্যই জানো কৃষিকাজের যাবতীয় তথ্য কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বর্তমানে আমাদের শশা গাছের অবস্থা এবং গাছের মধ্যে কিন্তু নতুন নতুন ফসলের সৃষ্টি হয়েছে, সেটা দেখতে কীরকম লাগছে। তো বন্ধুরা, নতুন ফসল সৃষ্টি হওয়া মাত্রই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। দেখতেই পাচ্ছ বর্তমানে আমাদের শশা গাছের অবস্থা। আমাদের গাছের মধ্যে যখন নতুন নতুন রোগের আক্রমণ করেছিল তখনও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কি কি রোগ আমাদের গাছের মধ্যে আক্রমণ করেছিল এবং সেই রোগের লক্ষণ কি কি। তোমরা যদি জানতে বা দেখতে চাও অবশ্যই আমার আগের ভিডিওগুলা দেখতে পারো। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের শশা গাছের মধ্যে কিন্তু নতুন ফসলের সৃষ্টি হতে শুরু করে দিয়েছে। আমি কিন্তু নতুন ফসলের সৃষ্টি হওয়া মাত্রই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের কাছে অবশ্যই অনুরোধ করব, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে গাছের মধ্যে যখন নতুন নতুন ফসলের সৃষ্টি হয় সেই ফসলগুলা দেখতে কীরকম লাগে। অবশ্যই প্রিয় বন্ধুরা কমেন্ট করে জানাবে। একটি ভিডিওতে তোমাদের বলেছিলাম বর্তমানে করলা চাষ না করেই ভালো। এখন তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের জেঠুদের সেই নতুন করলা গাছ সম্পর্কে। আশা করি বন্ধুরা দেখতেই পারছ আমাদের জেঠুদের নতুন করলা গাছের অবস্থা। জেঠু শুধুমাত্র একদিন করলা কেটে বাজারে নিয়ে গেল, তার পরবর্তীতে দেখতে পাচ্ছ একদম নতুন গাছের অবস্থা কীরকম হয়ে গেছে। তোমাদের আগের একটি ভিডিওতে কিন্তু বলেছিলাম বর্তমানে করলা চাষ না করলেই ভালো, কারণ করলা গাছের মধ্যে এক প্রকার রোগ আসে, সেই রোগটি হলো কুকরি রোগ। যখন এই রোগটি আমাদের জেঠুদের করলা গাছের মধ্যে আক্রমণ শুরু করে দিয়েছিল তখনও কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে এই গাছটিকে আর বাঁচানো যাবে না। নতুন গাছ বা পুরাতন গাছ যাওই থাকুক না কেন বন্ধুরা, যদি এই রোগটি তোমাদের গাছের মধ্যে আক্রমণ করলে তাহলে কিন্তু তোমরা তোমাদের করলা গাছকে বাঁচাতে পারবে না। তো দেখতেই পাচ্ছ প্রিয় বন্ধুরা জেঠুদের করলা গাছের বর্তমান অবস্থা। বন্ধুরা তোমাদের দেখানোর উদ্দেশ্যে চলে আসলাম এই জায়গার মধ্যে। অনেক খোঁজাখুঁজি করার পর কিন্তু এই জায়গার মধ্যে এসে দেখি 4 থেকে 5টা করলা দেখা যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ প্রিয় বন্ধুরা, এত বড় জমির মধ্যে করলা গাছ লাগিয়ে করলা প্রায় নেই বললেই চলে। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছ নতুন গাছের বর্তমান অবস্থা, গাছের মধ্যে একদম করলা নেই বললেই চলে। যেই জায়গার মধ্যে 50 থেকে 60 কেজি করলা কেটে বাজারে নিয়ে যাওয়ার কথা ছিল, আজ সেই জায়গার মধ্যে কিন্তু 10 থেকে 15 কেজি করলা হবে না। তো প্রিয় বন্ধুরা, এই রোগটি ধরার ফলে কিন্তু করলা গাছের যে লতগুলা সেগুলোও কিন্তু ছড়াচ্ছে না। তার জন্যই তোমাদের বলি প্রিয় বন্ধুরা, বর্তমানে তোমরা করলা চাষ না করলেই ভালো। আমরাও কিন্তু করলা চাষ করে অনেক অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আমাদের কাকু যখন তাদের জমিতে নতুন করে রামাইশ বা লচ্ছু চাষ করেছে তখন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো বর্তমানে লচ্ছি বা রামাইশ গাছটি দেখতে কীরকম হয়েছে এবং গাছের মধ্যে কি নতুন নতুন ফসলের সৃষ্টি হয়েছে নাকি, প্রত্যেকটি তথ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছ বর্তমানে আমাদের কাকুদের লচ্ছি বা রামাইশ গাছের বর্তমান অবস্থা। তো যখন কাকু লাগিয়েছে বা কি কি করেছে প্রত্যেকটি তথ্য কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো কতটুকু জায়গার মধ্যে লচ্ছু চাষ করেছে সেটাও কিন্তু তোমাদের সামনে আমি শেয়ার করার চেষ্টা করেছি। তো চলো প্রিয় বন্ধুরা, এখন সামনে থেকে দেখানোর চেষ্টা করব গাছের মধ্যে যে নতুন নতুন ফসলের সৃষ্টি হয়েছে সেই ফসলটি দেখতে কীরকম লাগে। আশা করি দেখতেই পাচ্ছ বর্তমানে গাছের মধ্যে যে নতুন নতুন ফসলের সৃষ্টি হয়েছে সেই ফসলটি দেখতে কীরকম লাগছে। তো বন্ধুরা, তোমাদের মধ্যে থেকে বর্তমানে কারা লচ্ছু বা রামাইশ চাষ করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমাদের
লচ্ছই বা রামাইশ গাছের বর্তমান অবস্থা কী সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু প্রত্যেকটি জিনিস প্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তার জন্য সকল প্রিয় বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকবে, তোমরা অবশ্যই আমার পাশে থাকবে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগলো। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ প্রদান করবে, যাতে আমি তোমাদের উদ্দেশ্যে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর যদি তোমরা আমার ভিডিও ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে, যখনই আমি ভিডিও আপলোড করব যাতে তোমাদের কাছে চলে যায়। আর বন্ধুরা, তোমাদের কাছে আরেকটি অনুরোধ করব, তোমরা আমার ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবে, যাতে তোমাদের মাধ্যমে অন্য বন্ধুদের কাছেও আমি পৌঁছতে পারি। এতটুকু সাপোর্ট ও ভালোবাসা আমাকে দেবে। আর আমার তরফ থেকে সকল বন্ধুদের জন্য সব সময় থাকবে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। বন্ধুরা, কথা বলে সকলের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি।